এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছায়াটি অব্দি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার এই একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না রেখে আমি তৃণমূল কংগ্রেস দলে যোগদানটা করি। কিন্তু যোগদান করার পরে কি বুঝলেন? যোগদান তো করার অল্প দিনের মধ্যে আপনি দলের বিরুদ্ধে কথা বলছেন, দলের অবজারভারের বিরুদ্ধে কথা বলছেন, আপনি যার হাত ধরে দলে ঢুকেছেন তার বিরুদ্ধে কথা বলছেন। কি এমন ঘটেছে? এটা আপনাদের ভুল হচ্ছে, দলের বিরুদ্ধে আমি কথা বলছি না। এখানে দেখুন, এখানে বিগত 19 তারিখ দুপুরবেলা আমার উপরে একটা নির্মমভাবে একটা ঘটনা ঘটানো হয়, যে ঘটনার মূল অভিযুক্ত অদূত মোল্লা, সে বেশ কিছু আইএসএফদের ছেলেদেরকে নিয়ে আমার উপরে একটা হামলা চালায় এবং সেই হামলায় কিন্তু আমি 2 মিনিট আগে আমার একটা তৃণমূল কর্মী মারফত আমি খবর পাই যে আমাকে আজকের মার্ডার করে দেওয়া হবে। এবং অদূত বলে যে ছিল তার সঙ্গে আইএসএফের কিছু লোকজন ছিল, 30টা বাইকে 60 জন ছিল ওনারা। তো আমাকে যখন ধাওয়া করে তো আমি সেদিনই ভাবছিলাম যে আজকে তো আমি মারাই পড়ে যাব। তা আমি চিলেতলা পর্যন্ত গিয়ে একটু গা ঢাকা দিই, কিন্তু আমার যে সমস্ত সমর্থক আছে ভোগালী টুয়ে বানিয়াড়ায় 3টে বুথে গিয়ে 16-17 জনের বাড়ি তোরা তল্লাশি চালায় এবং প্রচণ্ড গালাগালি করে যে আজকের ওকে মেরেই দেবো। কারণটা কি? আপনাকে মারতে চাচ্ছিল, কারণটা কি? এটা হলো দেখুন, যে আমি যে দীর্ঘদিন ধরে যে 2016 সাল থেকে প্রয়াত তৃণমূল নেতা যে মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের হাত ধরে রাজনীতিটা করতাম এবং 2021-এর আগে এই শাসক দলের বিরুদ্ধে কিন্তু ভাঙড়ে একটা জোরদার সংগঠন খাড়া করি। এবং যখন আমি কংগ্রেসটা ছেড়ে যখন আমার লোকজন নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি, তখন কিন্তু আমার একটা যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটে। মানে আমি যে জনপ্রিয় সেটা ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেয়। প্রত্যেকটা মিটিংয়ে আমার সঙ্গে যেভাবে মানুষ নিয়ে আমি গিয়েছি পরপর মিছিলে বা মিটিংয়ে, তো সেটা কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত কিছু লিডার আছে, নেতা আছে, তাদের কিন্তু সহ্য হচ্ছিল না যে আজকের আমরা এতদিন ধরে দল করছি, আমাদের পিছনে লোক নেই, আর রফিকুল ইসলামের পিছনে এত লোক। তারা কিন্তু মানে আমার উপরে যে আমার যে জনপ্রিয়তাটা বাড়ছে এই উদ্দেশ্য করে হয়তো তারা এই এত বড় একটা হ্যাঁ এটাই। এই যে আমি যেদিনকে কংগ্রেস দলটা ছাড়ি, রিজাইন দিই, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় তিনি একেবারে মানে একদম কেঁদে ফেলেছিলেন যে আজকের আমাদের একটা একনিষ্ঠ নেতা আজকের দল ছেড়ে আজকের অন্য দলে যাচ্ছে। দেখুন, এখানে আমাদের ভাঙড় বিধানসভায় এখানে কিন্তু সন্ত্রাস ছড়িয়ে গেছে। ভাঙড়ের নামটা, ভাঙড়ে যে একটা সুনাম ছিল আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে, সেই সুনামটা ভাঙড়ের আর নেই। টিভি খুললেই, মিডিয়া খুললেই সবসময় ভাঙড়ে কেউ খুন হয়ে যাচ্ছে, কেউ মার্ডার হয়ে যাচ্ছে, এই ধরনের একটা নোংরা রাজনীতির খেলা চলছিল। তো 2021-এ যে সংযুক্তা মোর্চা হয়েছিল, সেই সংযুক্তা মোর্চায় কিন্তু কংগ্রেস, সিপিএম ও আইএসএফ জোট হয়েছিল। তো সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকীকে ভাইকে জেতানোর মূলে একটা কাণ্ডারি হিসেবে আমি কাজ করেছিলাম। তো যখন নওশাদ সিদ্দিকী ভাইকে এমএলএটা করা হলো, তারপরে থেকে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ভাঙড়ে আরও কিন্তু একের পর এক যে রাজনৈতিক রণকৌশলের মাধ্যমে খুন মার্ডার হতেই থাকছে, হোক সে তৃণমূলের দ্বারা, হোক বা আইএসএফের দ্বারা। তো সেক্ষেত্রে আমি কিন্তু ভাবলাম যে এই ভাঙড়টাকে একটা সুস্থ জায়গায় নিয়ে আসতে হবে। সুতরাং আর আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি যেভাবে 94টা প্রকল্পকে সামনে রেখে যে একের পর এক পথ এগিয়ে যাচ্ছে, তো সেই দিক বিবেচনা করে আমি কিন্তু ভাবলাম যে ভাঙড়ের মানুষকে একটা পরিষেবা দিতে হবে। ভাঙড়ের পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সাধারণ যারা চাষি, তাদেরকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি ভেবেছিলাম যে আমি কংগ্রেসটা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করব। এবং যোগদান করার অনেক আগে থেকেই আমার কাছে তৃণমূলের যে সমস্ত নেতারা আছে তারা কিন্তু 2-3 বছর ধরে আমাকে পিছনে পড়েছিল। তাই অনেক বিবেচনা করার পরে আমার যারা দলীয় সমর্থক, তারা কারা, যারা আপনার সঙ্গে তৃণমূলের যোগদানের জন্য যোগাযোগ করছিল, তারা কি ভাঙড়ের তৃণমূল নেতারা না অন্য কোনো জায়গায়? ভাঙড়ের আছে, সব রকম আছে, দূরেরও আছে, নাম ধরে বললাম না। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার দলীয় লোকজনদের সঙ্গে আমি কথা বলি
তারা যখন বলে। এবং জীবনতলাতে কিন্তু যোগদানের আগে পর কিন্তু 9 সপ্তাহে 9টা মিটিং করি আমার লোকজনদেরকে নিয়ে। আমি কিন্তু এই দলে কিন্তু একা আসিনি, আমার যে টোটাল টিম ছিল সেই টিমটা নিয়েই কিন্তু আমি সোনপুরে যোগদান করেছিলাম, এবং তারপরেও একটা যোগদান আমি জীবনতলাতে করিয়েছিলাম। তাহলে শওকত সাহেব স্টেজে তুলে স্কুটি দিয়ে বার করে তাহলে কি মনটা ভুলাতে চাইছে? কিন্তু আমি একটা কথা বলে যাই, ইনসাফ আমরা করব যদি আমাদেরকে সুযোগ দেয়। কারণ সে তৃণমূল করতে পারে, ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে, একজন বিধায়কের কাছে সে ভাঙনের ভোটার, এটাই আমাদের কাছে বড় পরিচয়। আর এই পরিচয়টা নিয়ে আমি লড়াই করব যদি তারা আমাকে সুযোগ দেয়। বন্ধুগণ, আজকের এই দিনে আমার আগে পূর্বেকার বক্তা অনির্বাণ দা বললেন, এক মহান মনীষীর জন্ম হয়েছিল, দেশের জন্য লড়াই করেছিল, যাকে আমরা গান্ধী বুড়ি বলে জানি, মাতঙ্গিনী হাজরার। তিনি আজকের দিনে দেশে জন্মগ্রহণ করেছিলেন 19 অক্টোবর 1870 সালে দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি তার শহীদ হয়েছিলেন দেশের জন্য 29 সেপ্টেম্বর 1942 সালে তিনি শহীদ হয়েছিলেন। সেই মহান স্বাধীনতা সংগ্রামীকেও আজকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে স্মরণ করি এবং তাকে আমাদের দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আত্মবলিদান করাকে আমরা কুর্নিশ জানাই। বন্ধুগণ, বলার অনেক আছে, সময়ের সাথে সাথে বলবো। বাইরের মাইকগুলো এবার চালিয়েছো ভাই, বাইরের মাইকগুলো চালিয়ে দাও। 12:55 অফ করে দেবে বাইরের মাইকগুলো। তো বলার অনেক আছে, যদি সময় পাই বলবো। তার সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের বলছি। রক্তদান নিয়ে বলি, অলরেডি কত রক্তদান হয়েছে গো? একটু জেনে আসো তো কত রক্ত দিল। আপনাদের জানিয়ে রাখি, রক্তদান করে সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়। রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচে, আমরা এটা সকলেই জানি, এটা বাচ্চারাও জানে, বয়স্করাও জানে। ঠিক সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের জানাবো। এই ওখানটা বন্ধ করতে বলো তো, অনেকটা বেশি বকা হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ওখান থেকে সরিয়ে নিয়ে আসো, কাজের লোক আছো, কথা বন্ধ করতে বলো। এটা আমরা সকলেই জানি, রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচবে। রক্তদান ঐক্যের প্রতীক, সম্প্রীতির প্রতীক, এটা আমরা মনে করি। কিন্তু মেডিকেল সায়েন্স বেশ কিছু কথা বলছে। তার আগে বলি, আমাদের অনির্বাণ দা যেখানে বক্তব্য শেষ করেছে ওখান থেকে আমি শুরু করি। পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে, এটা সরকার নয়, এটা সার্কাস চলছে। এটা একটা সার্কাস চলছে। কারণ আপনাদের জানিয়ে রাখি, এখানে আমার কাছে প্রতিনিয়ত ভাঙড়ের মানুষের জন্য শুধু নয়, আপনারা এমন এক দৃষ্টান্ত তৈরি করেছেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাঙড়ের বিধায়ককে ফোন করে তাদের রক্তের প্রয়োজনে ভাঙড়ের মানুষের রক্ত দিয়ে তাদের আমরা সমস্যার সমাধান করি। এটা ভাঙড়ের মানুষ এই দৃষ্টান্ত তৈরি করেছে। আর ভাঙড়কে তারা যারা কুলুষিত করার বারবার চেষ্টা করছে, ভাঙড়ের বুকে দাঁড়িয়ে স্টেজে উঠে বারবার অবাঞ্ছিত কথা বলছে। আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রথমবার 2720 জন রক্ত দিয়েছিল একটা ভেন্যুতে, আর দ্বিতীয়বার 3465 জন রক্ত দিল একটা ভেন্যুতে, যেটা পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত ওই